যে সকল কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট করে না তারা কিভাবে কম্পিউটার উইন্ডোজ 11 সেট আপ করবে তার ফুল প্রসেস এখানে থাকবে। যেটা আমরা সবাই জানি উইন্ডোজ 10 এর সব ধরনের আপডেট অফ করে দেওয়া হয়েছে। এখন আমরা কোনো প্রকার অফিসিয়াল আপডেট পাবো না, যদিও কিছু সিকিউরিটি আপডেট রয়েছে নেক্সট 1 ইয়ার জন্য, সেটা স্পেসিফিক পাবলিকগুলো পাবে, সবাই পাবে না। যারা আপডেট করে নিয়েছে তাদের জন্য সমস্যা নেই। এখন যদি আপনি উইন্ডোজ 10 থেকে 11 আসতে চান এবং আপনার কম্পিউটারে টিপিএম নেই বা সিকিউরিটি বোর্ড নেই, সেই ক্ষেত্রেও আপনি সেট আপ করতে পারবেন, নো প্রবলেম। এখানে খুবই সিম্পল কিছু ট্রিক ফলো করতে হয়, আপনাকে জাস্ট ভিডিও কন্টিনিউ করতে হবে। যদি আপনি ফার্স্ট টাইম উইন্ডোজ সেট আপ করে থাকেন আপনার কম্পিউটারে, এখানে ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তো বাকি বিষয়গুলি আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আনসাপারেট পিসিতে কীভাবে উইন্ডোজ 11 সেট আপ করতে হয় তার ফুল প্রসেস এখানে স্টেপ বাই স্টেপ দেখাবো। যার মানে হচ্ছে আপনার কম্পিউটার টিপিএম নেই বা সিকিউরিটি বোর্ড অ্যাক্টিভ করা নেই বা উইন্ডোজ 11 ইউজ করার জন্য যে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে সেটাও নেই, বাট তারপরেও কীভাবে সেট আপ করা যায় তার ফুল প্রসেস এখানে আলোচনা করব। লোক এখন সেট আপ তো করা যাবে, তাতে কোনো সমস্যা নেই, বাট পারফরমেন্সের মধ্যে তারতম্য থাকবে। যদি আপনার পিসি একেবারে দুর্বল হয়ে থাকে, আপনি জানেন সেটা হতে পারে i3 হতে পারে i5 হতে পারে, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, মানে এত ওল্ড যে পিসি থাকে তাহলে সেট আপ না করাটাই বেটার। সেক্ষেত্রে আপনি অপটিমাম 11 ইউজ করতে পারেন বা 1011 ইউজ করতে পারেন, তাহলে উইন্ডোজ 7 যে মজাটা আছে সেটা পাবেন, বেটার পারফরমেন্সও পাবেন, পাশাপাশি লাইট ওয়েট থাকবে। বাট তারপরেও যদি কনফিগারেশন মোটামুটি হাই থাকে বাট হয়তো প্রসেসরের কারণে সেট আপ করতে পারছেন না বা কিছু একটা, সেই ক্ষেত্রে ইটস ওকে, আপনি এটা ইউজ করতে পারেন, নো প্রবলেম। সেট আপের জন্য প্রথম আপনাকে যে কোনো একটা ব্রাউজার যেতে হবে, গিয়ে প্রথম উইন্ডোজ 7 যে আইসো ফাইলটা আছে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো ব্রাউজারে এসে মাইক্রোসফট সফটওয়্যার ডাউনলোড লিখে ইন্টারপ্রেস করতে হবে। তো প্রথম যে লিঙ্কটা আসবে এটা ওপেন করবো। এখান থেকে আমরা চলে যাবো উইন্ডোজ 11 মধ্যে, যেহেতু আমরা উইন্ডোজ 11 সেট আপ করবো। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো, সিলেক্ট ডাউনলোড উইন্ডোজ 11, কনফার্মে ক্লিক করবো, চুজ ওয়ান, ইংলিশ ইউনাইটেড স্টেটসে ক্লিক করবো, কনফার্মে ক্লিক করবো। এরর আসলে এগেন ট্রাই করতে হবে, চুজ ওয়ান, ইংলিশ ইউনাইটেড স্টেটস, দেন কনফার্ম। সামটাইম এরর আসে, এটা খুবই স্বাভাবিক। 64 ক্লিক করলেই এটা ডাউনলোড হওয়া শুরু করবে, স্টার্ট ডাউনলোড। লোক আমার ডাউনলোড করা আছে তাই ডাউনলোড করছে না, তো ফাইলটি সম্পূর্ণ আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাকে প্যান্ডাবিটা বুট করার জন্য অবশ্যই রুফুস সফটওয়্যার নিতে হবে। তো রুফুসের ওয়েবসাইটে আসবেন, প্রথম যেটা থাকবে এটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। স্টার্ট ডাউনলোড হয়ে গেছে। এখন একটা প্যানড্রাইভ আপনার পিসিতে কানেক্ট করতে হবে। তো এই হচ্ছে প্যানড্রাইভ। এখানে অবশ্য উইন্ডোজ 11 একটা ফাইল বুট করা আছে, বাট আনসাপোর্টেড পিসির জন্য একটু ডিফারেন্ট। ডাউনলোডে আসবো, প্রোগ্রামসে আসবো, এই হচ্ছে রুফুস সফটওয়্যার, ডাবল ক্লিক করে ওপেন করবো, ইয়েসে ক্লিক করবো। ওকে, পেজটা কেটে দিন। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন রয়েছে, সিলেক্টে ক্লিক করবো। আপনার আইএসও বলে যেখানে রাখা আছে ওখানে যেতে হবে। তো আমার আইএসও রাখা আছে এফ টাইপের মধ্যে, এখানে চলে আসবো। এখান থেকে এই হচ্ছে উইন্ডোজ 7 একদম লেটেস্ট এবং লাস্ট ভার্সন, এরপরে কোনো ভার্সন কিন্তু রিলিজ হয় নাই। তো এটা সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করছি। এখন পার্টিশন স্কিম জিবিডি থাকবে, বাট যেহেতু আপনারা অনেকেই আনসাপোর্টেড পিসিতে এটা ইনস্টল করতে যাচ্ছেন এবং অনেক পুরাতন পিসিতে ইনস্টল করবে, সেক্ষেত্রে অনেকে হার্ড ডিস্ক এমবিআরও থাকতে পারে। তো এটা চেক করে নেওয়া ভালো। স্টার্টআপে এসে কম্পিউটার ম্যানেজমেন্ট লিখে সার্চ করবেন, এটা ওপেন করে চলে আসবো আমরা ডিস্ক ম্যানেজমেন্টে। এখান থেকে আমরা চলে যাব ডিস্কের মধ্যে। তো আমার এখানে দুটো ডিস্ক আছে, ডিস্ক 0, ডিস্ক 1। তো আপনার এখানে হয়তো বা একটা হার্ড ডিস্ক থাকবে বা একটা এসএসডি থাকবে বা ডাবলও থাকতে পারে। এখন যেটাতে আপনি সেট আপ করবেন ওইটার উপরে ক্লিক করতে হবে, তারপর প্রপার্টিসে ক্লিক করতে হবে, ভলিউমসে আসতে হবে। দেখতে পাচ্ছেন লেখা আছে জিপিটি। তো আমাকে জিবিডি রেখেই বুট করতে হবে। যদি আপনার এখানে এমবিআর থাকে, এমবিআর, তাহলে এমবিআর দেবেন, ঠিক আছে। এটা দেওয়ার পর আমরা স্টার্টে ক্লিক করব। এখানেই হচ্ছে মেইন বিষয়। যদি আপনার পিসি আনসাপোর্টেড হয়ে থাকে তাহলে কিছুই করতে হবে না, জাস্ট ওকে প্রেস করবো আমরা, দ্যাটস ইট। কারণ এখানে দুইটা টিকমার্ক ডিফল্টভাবে দেওয়া আছে এবং রুফুসে সিস্টেম করে দেওয়া হয়েছে, ডিফল্টভাবে হয়ে যায় এটা। যাদেরটায় 4GB র্যাম নেই বা তার চেয়ে কম আছে বা সিকিউরিটি বোর্ড নাই, টিপিএম নাই, তাদের টিকমার্ক দেওয়া থাকলে এই রিকোয়ারমেন্টগুলো রিমুভ হয়ে যাবে, এটা আর শো করবে না। সেকেন্ড হচ্ছে রিমুভ রিকোয়ারমেন্ট ফর অ্যান অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্ট, মানে ইনস্টল কমপ্লিট হওয়ার পরপরই আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করে তারপর বাকি কাজটা করতে হয়, যেটা খুবই প্যারার বিষয়। তো এটাও থাকবে না। আর যাদের কম্পিউটার উইন্ডোজ 7 সেট আপ করা যায় নর্মালি, সব কিছুই আছে, রিকোয়ারমেন্ট ফুলফিল করে, তাদের এটা রাখার প্রয়োজনে তারা অবশ্যই টিকমার্ক তুলে দিবে, তুলে দিয়ে তারপর ওকে প্রেস করবে, ঠিক আছে। বাট যেহেতু আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করে না তাই রিমুভ করছি, রিমুভ করে আমরা ওকে প্রেস করছি, অ্যাগেন ওকে প্রেস করবো। তো এখন আমাদের প্যানআপটি ফরম্যাট হবে, ফরম্যাট হয়ে এখানে উইন্ডোজ 7 নতুন যে ভার্সনটি আছে এটা বুট হয়ে যাবে। তারপর এই প্যানআপটি দিয়ে আমি যে কম্পিউটার উইন্ডোজ 7 সেট আপ করতে চাই ওইটাতে সেট আপ করতে পারবো। আপাতত ওয়েট করি এটা সম্পূর্ণ রেডি হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের প্যানআপটি রেডি হয়ে গেছে এবং এখানে রেডি লেখা চলে আসছে। তো আমরা এখান থেকে ক্লোজ করে দেব। আর যেহেতু আমরা কম্পিউটার উইন্ডোজ সেট আপ করবো, উইন্ডোজ সেট আপ করার পর অবশ্যই .NET 3.5 অ্যাক্টিভ করতে হবে,
.NET 3.5 নর্মালি উইন্ডোজ 11 দেওয়া থাকে না, তার জন্য আপনাকে একটা কোড ইউজ করতে হবে। কোডটা আমার ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে, আমি আপাতত টেক্সট ফিলের মধ্যে কোডটা নিয়ে রাখছি। তো এই হচ্ছে কোডটি, এটা এখন সেভ করে রাখি। ওকে, এখন আপনার প্যানেলটি রেডি। আপনি যে কম্পিউটার উইন্ডোজ সেট আপ করবেন অবশ্যই এই কম্পিউটারের বুটকে জানতে হবে। এখন বুটকে যদি না জেনে থাকেন তাহলে ব্রাউজারে এসে কম্পিউটার মডেলকে সার্চ করবেন। ফর এক্সাম্পল আমি যেটাতে সেট আপ করবো এটা হচ্ছে ASRock বুট মেনু কি। তো ASRock-এর বুট মেনু হচ্ছে কি হচ্ছে F11। তোমাকে F11 প্রেস করে বুটে যেতে হবে। তো আপনারটা অবশ্যই নিজে চেক করে নেবেন কোনটা হচ্ছে আপনার জন্য বুট কি। এখন আমরা কম্পিউটার রিস্টার্ট করে বাকি প্রসেসটা কভার করব। তো আমি এই কম্পিউটারটিতে উইন্ডোজ 11 সেট আপ করবো। কম্পিউটারকে রিস্টার্ট দিয়েছি, বন্ধ হয়ে চালু হওয়ার মাত্রই আমি বুটকে প্রেস করা শুরু করব। এটা বুটকে হচ্ছে F11। আমি বারবার বুটকি প্রেস করছি। ওকে, অ্যাজ ইউ ক্যান সি আমি বুট মেনুতে চলে আসছি। ASRock মাদারবোর্ডের ক্ষেত্রে আমাকে UEFI যেটা আছে এটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করতে হবে, বা ডিফারেন্ট মাদারবোর্ডের মধ্যে বা ডিফারেন্ট কম্পিউটারের মধ্যে USB ফাংশন থাকে, নর্মালি USBটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করতে হয়। সো এক এক মাদারবোর্ড এক এক সিস্টেম থাকে। তো আপনি যেটা ব্যবহার করছেন ওইটার সিস্টেম আই ডোন্ট নো। যদি না বুঝতে পারেন প্রয়োজন গুগল করতে পারেন বা ইউটিউবে সার্চ করতে পারেন। আপনাকে অবশ্যই আপনার প্যানেলটা সিলেক্ট করে তারপর ইন্টারপ্রেস করতে হবে। আর যদি মাল্টিপল অপশন থাকে এটার মতো তাহলে যে কোনোটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করবেন। যদি কাজ না হয় তাহলে পিসিটা বন্ধ করে আবার পুনরায় চালু করবেন। চালু করার পর নেক্সট অপশনটা দিয়ে আপনি ইন্টারপ্রেস করবেন, তাহলে দেখবেন কোনো না কোনো একটা কাজ করছে, যেহেতু আপনি সঠিকভাবে প্যানেলটি বুট করেছেন। প্যানড্রাইভ থেকে উইন্ডোজ 11 ফাইলটা লোড নেওয়া শুরু করেছে। ওকে, এখানে ল্যাঙ্গুয়েজ প্লাস টাইম দূরে ঠিক আছে। আমরা শুধু এখান থেকে নেক্সটে ক্লিক করব। অ্যাগেন নেক্সট টিক মার্ক দিবে এখানে, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা নিচে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি এতে ক্লিক করব। এখানে একটু সময় লাগবে। এখান থেকে আমরা উইন্ডোজ 11 প্রো এন দিয়েছি, যেহেতু অনেক পুরাতন কম্পিউটার i3 থার্ড জেনারেশন, তাই মূলত এন ভার্সন সিলেক্ট করছি আমি। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমি অ্যাকসেপ্টে ক্লিক করব। তো এখানে উইন্ডোজ সেট আপ করার পূর্বে অবশ্যই কোনটা সিট সেটা বুঝে শুনে তারপর উইন্ডোজটি সেট আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে পার্টিশন 5টা সিলেক্ট করা আছে, বাট এটা আমার সিট না, এটা হচ্ছে আবার স্টোরেজ, যেখানে নানান ডাটা বা ডকুমেন্ট রয়েছে সেটা হচ্ছে পার্টিশন 3। তো আমাকে মূলত এটা ফরম্যাট করে তারপর নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি এটাকে ফরম্যাটে ক্লিক করছি। তো ফরম্যাট হয়ে গেছে। এখন সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করব। তো উইন্ডোজ 11 ইনস্টল হওয়া শুরু করে দিয়েছে। এটা সম্পূর্ণ হতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে এবং আমরা এখানে ওয়েট করব। ইউর পিসি উইল রিস্টার্ট ইন আ ফিউ মোমেন্ট। রিস্টার্ট হয়ে গেছে। এখানে আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট ওয়েট করতে হবে। এখন আপনি চাইলে প্যানড্রাইভটা খুলে ফেলতে পারেন। প্যানড্রাইভের বেসিক কাজটা কমপ্লিট। যদি আমাদেরকে .NET 3.5 অ্যাক্টিভ করতে হবে, সুতরাং খোলার প্রয়োজনে রেখে দিই আমরা। এখানে নানা ধরনের সফটওয়্যার ফাংশন ইনস্টল হচ্ছে। এটা কভার হতে 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে। তারপর অ্যাগেন কম্পিউটার রিস্টার্ট নেবে। সেকেন্ড টাইম কম্পিউটার রিস্টার্ট নিয়ে পুনরায় চালু হচ্ছে। তো ফাইনালি উইন্ডোজ 11 সেটআপের বেসিক কাজটাও কমপ্লিট। এখানে কিছু সেটিংস বাকিও আছে, এগুলো ওকে করলেই হয়ে যাবে। তো আমরা এখান থেকে রিজন অবশ্যই বাংলাদেশ দেব। তারপর আমরা ইএসএ ক্লিক করছি। এখান থেকে ইউএস থাকবে, ইএসএ ক্লিক করব। স্কিপ আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এখানে আমরা ক্লিক করব। যারা আমার দেখানো ওয়েতে বা রুফুস দিয়ে প্যানড্রাইভ বুট করেছেন তাদের সমস্যা হবে না, তারা এটা স্কিপ করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু নেট কানেকশন দিয়েই বাকিটা করতে হবে। তো এখানে নাম টাইপ করতে হবে, আমি দিচ্ছি রবিন, দেন ইন্টারপ্রেস করবো। বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, পাসওয়ার্ড দিয়ে আমি ইন্টারপ্রেস করছি। অ্যাগেন কনফার্ম পাসওয়ার্ড টাইপ করতে হবে, ইন্টারপ্রেস করব। বলছে সিকিউরিটি কোশ্চেন দেওয়ার জন্য, এখানে ক্লিক করে আমরা যদি বাই এনি চান্স আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই কোশ্চেন আনসার দিয়ে আপনি পুনরায় পাসওয়ার্ড সেট আপ করতে পারবেন। সুতরাং অবশ্যই সঠিক অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবেন যেন আপনার মনে থাকে। যেহেতু ভিডিও মেক করছি তাই একটা কোশ্চেন সিলেক্ট করে জাস্ট কিছু অ্যালফাবেট টাইপ করে দেব। কোশ্চেন আনসার দেওয়া হয়ে গেছে। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। অ্যাগেন নেক্সট অ্যাকসেপ্টে ক্লিক করব। জাস্ট আ মোমেন্ট, এখানে কিছুটা সময় লাগবে। কিছু বেসিক সেটিংস বা সফটওয়্যার এগুলো হয়তো রেডি হবে। রেডি হয়ে তারপর পিসিটা ওপেন হয়ে যাবে। ফাইনালি আমাদের পিসি ওপেন হয়ে গেছে। আমরা ডেস্কটপে চলে আসছি। এখানে আমরা রাইট ক্লিক করব, তারপর আসবো পার্সোনালাইজে। এখান থেকে চলে আসবো আমরা নিচের দিকে, থিমসে ক্লিক করব। নিচে আসবো অ্যাগেন ডেস্কটপ আইকন সেটিংস, কম্পিউটার। লোক এটা দেখতে এরকম লাগছে বিকজ এখানে গ্রাফিক্স ডেটা সেট আপ করা হয়নি। যখন আপনি নেট কানেকশন করে গ্রাফিক্স ডেটা সেট আপ করবেন আর সব কিছু ঠিক হয়ে যাবে।
এত বড় থাকবে না বা দেখতে এরকম বাজে লাগবে না। দিস পিসতে যাব। তো আমাদেরকে এখন .NET 3.5 অ্যাক্টিভ করতে হবে। তো এখানে একটা টেক্সট ফাইল রয়েছে, আর এই টেক্সট ফাইল থেকে আমি .NET 3.5 এর কোডটা কপি করব। তো এটা ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে, আপনারা ওখান থেকে কপি করে নেবেন। এখানে সোর্স দেখতে পাচ্ছেন ডি রয়েছে, বাট আমাদের যে পেন ড্রাইভ এটা সোর্স বা এটার ডেটা হচ্ছে ই। তো ই টাইপের মতো রয়েছে, তো আমাদেরকে সোর্সটা চেঞ্জ করতে হবে, ডি কেটে ই দিতে হবে। এখানে অবশ্যই ক্যাপিটাল এটা হতে হবে। এখন এই ডি থেকে এই পর্যন্ত আমরা পুরোটা কপি করব, আগে পরে যেন কোনো প্রকার স্পেস কপি না হয়। চলে যাবে এখন স্টার্ট বারে। এখানে আমরা টাইপ করব CMD। এখান থেকে রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব, ইয়েসে ক্লিক করব, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দেবো, ইন্টার প্রেস করব। জাস্ট কিছুক্ষণ সময় লাগবে .NET 3.5টি অ্যাক্টিভ হওয়ার জন্য। সো দেখতে পাচ্ছেন এখানে .NET 3.5 সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন পেজটা আমরা কেটে দেব। নাও আপনাকে উইন্ডোজটা অ্যাক্টিভ করতে হবে। উইন্ডোজটি ক্র্যাক না করে আর জেনুইন কি দিয়ে অ্যাক্টিভ করে নেওয়াটাই বেটার। একবার পারচেস করলে আপনি লাইফ টাইম ব্যবহার করতে হবে না, বারবার পারচেস করতে হবে না, এবং সিকিউরিটি আপডেটও প্রপারলি পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভেশন কি রয়েছে, চাইলে আপনি আমাদের ওয়েবসাইট থেকেও জেনুইন অ্যাক্টিভেশন কি পারচেস করতে পারেন। ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।